হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার সকালবেলা সংসারের সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, আবার সকালে ভাত আর মাছের ঝোল খাওয়া হয়ে গেছে। তো এখন আমি একটু বাপের বাড়ি যাচ্ছি, খুব একটা দরকারি কাজের জন্য যাচ্ছি। দরকারটা হচ্ছে, আমি বলেই দিই তোমাদেরকে, আমার বড় মাসিমণি আসতে। তো আমাকে ফোন করে বলেছিল আজকে আসতে। কিসের জন্য আসতে বলেছে আমি জানি না, কিন্তু তোমরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকবে। আর বাপের বাড়িতে যাবো, ভাবলাম যে একটু শাড়ি পরেই যাই। সবসময় তো কুর্তি পরে যাই, একটু মাঝে মাঝে একটু মন চায়, একটু ওয়েদারটা ভালো আছে তাহলে শাড়ি পরে যাই। তাই দেখো, এই শাড়িটা পরবো, কেমন লাগছে আমাকে শুধু বলো। আর এই শাড়িটা পরার পরে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর একটা জিনিস, তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, না হলে আমি বারবার শুধু ভুলেই যাচ্ছি দেখাবো বলে। তো যাই হোক, দাঁড়াও। কয়দিন আগে আমি শপিং করতে গেছিলাম বলেছিলাম না, কিন্তু আমি বলিনি তোমাদেরকে যে আমি বলেছিলাম তোমাদের দাদাভাই নিজের জন্য কিছু জিনিস কিনছে, কিন্তু না, তোমাদের দাদাভাইয়ের জন্য। কারণ আমি যদি সবটাই বলে দিই তাহলে আমার বাড়ির সবাই তো দেখে আমার ভিডিও, সবটাই জেনে যাবে, এটা সারপ্রাইজটা থাকবে না। তো যাই হোক, এই যে জামাটা দেখছো না, এই জামাটা হচ্ছে আমার আমার বাপির জন্য। এটা আমার বাপির জন্য জামাটা কেনা হয়েছে। আর এই যে জামাটা দেখছো, এটা হচ্ছে আমার দাদার জন্য জামা কেনা হয়েছে। আর সাথে প্যান্ট আছে, প্যান্টটা তোমাকে দেখাই। এই যে আমার বাপির জন্য হোয়াইটের উপরে নেভি ব্লু প্যান্ট। আর মার জন্য একটা শাড়ি কিনেছিলাম, দেখাচ্ছে। এটা তোমার দাদাভাই খুব পছন্দ করেছে। এই যে পুরো মানে অল ওভার, মানে কোনো কাজ নেই, বডিতে কোনো কাজ নেই, একটু পাটটা হচ্ছে চওড়া, কারণ আমার মা আবার চওড়া পাট খুব পছন্দ করে। আর আমার মার এরকম এক কালের ওপরে সেরকম একটা শাড়ি নেই আমার মনে হয়। তো তার জন্য তোমাদের দাদাভাই মনে হলো যে না, মার জন্য একটু সিম্পল, একটু অন্যরকম শাড়ি নিই, এদিক ওদিক যেতে, কোনো ছোটোখাটো অনুষ্ঠানে, কোনো ঘরোয়া কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবে। তা এই হচ্ছে আমার মায়ের জন্য। আর তার সাথে মাকে একটু আলতা, সিঁদুর, তারপরে টিপের পাতা, তারপরে একটা ক্লিপ, মানে হোস্টেল ক্লিপ, তারপরে লিপস্টিক আর একটা নেল পালিশ, এইগুলো মাকে আমি এবার প্রথমবার পুজোয় দিচ্ছি, বুঝেছো? তো চলো আমি চটপট তাড়াতাড়ি রেডি হয়ে নিই, আর রেডি হয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। এ দেখো, এই হচ্ছে আমার একটা শাড়ি পরা। কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই বলো। চলো এখন একটু যাওয়া যাক, আমি একটু দোকানে যাব গোপালের দুটো জামা কিনতে। তো চলো, জামা কিনে আমি আবার এসে ব্যাগ নিয়ে বেরোবো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি বাড়ির থেকে বেরিয়ে আমি দশকর্মার দোকানে গোপালের জামা কিনতে চলে এসেছি। গোপালের জামা কিনে নিয়েছি, কিন্তু সেই ভিডিওটা আমি করতে পারিনি, দোকানের ভিতরটা পুরো অন্ধকার ছিল। তো যাই হোক, তো দেখানো হয়নি। তো আমি ছাতা মাথা দিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আর প্রচণ্ড গরম, মানে কি বলবো, প্রচণ্ড গরম। তো কী আর করা যাবে, তো তারপর বাসে জায়গা নিয়ে বসেছি। বাস থেকে নেমে আমি টোটোতে উঠে পড়েছি, কিন্তু এই কয়দিন আগে আমি বাড়ি ঘুরে এসেছিলাম, আবার বাড়ি যাচ্ছি। বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে গেছি, 5-7 মিনিট হয়েছে, এসে একটু বসলাম। প্রচণ্ড গরম, মানে আমাকে দেখে বুঝতেই পারছো যে কী লেভেলের গরম পড়েছে। তো যাই হোক, আমি বাড়িতে এসে গেছি, এখন আমি একটু ফ্রেশ হই, একটু মা সবার সঙ্গে একটু গল্পগুজব করি, তারপরে আমি তোমাদের সাথে আরও অনেক কিছু ভিডিও নিয়ে আসছি। ওকে, মাঝখানে অনেক ভিডিও আমি করতে পারিনি, আমার বড় মাসিমণি অনেক দিন পরে এসছে, সবার সাথে গল্প করতে করতে মাঝখানে ভিডিও করা হয়নি। কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, মা বাপি খাচ্ছে। আর আমার বাপি বলছে আমি আমি খালি গায়ে আছি, তুই ভিডিও করছিস? তা আমি বললাম যে কিচ্ছু হবে না, সবাই জানে যে তুমি রোগা।
তারপর আমি বাড়িতে সবার সঙ্গে একটু গল্প গুজব করে একটু সময় দিয়ে বেশি দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর সারাদিনে শাড়ি পরেই কাটিয়ে দিয়েছি, আর চেঞ্জ করিনি। আমি দেখি আর কয় ঘন্টা পরে বেরিয়ে যাব, আর চেঞ্জ করব না। তো মা আমার সাথে রাস্তা পর্যন্ত এসেছে, আমাকে টোটোতে তুলে দিয়েছে। আমি টোটোতে একা বসে আছি, আর এই দেখো সাথে আমি পুজোর জামা কাপড় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বড় মাসিমণি আমার জন্য বিয়ের পর এই প্রথম পুজোর জামা কাপড় দিয়ে গেল। তাহলে বন্ধুরা, কালকে আমি ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি, তো হাফ পর্যন্ত ভিডিও করা হয়ে গেছিলো। তারপরে কি ভিডিওগুলো বাকি রাস্তা এসেছিলাম, বাড়ি এসে ভেবেছিলাম তোমাদের সাথে আরও কিছু ভিডিও শেয়ার করব, কিন্তু সেটা আমার কালকে হয়নি। তো কালকে প্রচণ্ড আমার শরীর খারাপ করছে, আর প্রচণ্ড গরম, তোমরা বুঝতেই পারছো কীরকম গরম পড়েছে। তো কী আর করা যাবে। তো যাই হোক, তা আমি দেখছি ভিডিও এডিট করার সময় দেখছি যে হঠাৎ করে যে আমাকে ভিডিও রাখতে করা হয়নি। তার জন্য আমি এখন আবার তোমাদের সাথে আবার চলে এসেছি। আবার তো দেখো, কালকে বাড়ি গেছিলাম যে কারণে, সেটা হচ্ছে কালকে আমার বড় মাসি এসেছিলো। তো যে কারণে আমার বড় মাসি আমাকে যাওয়ার কথা বলেছিল। বিয়ের পর প্রথম পুজোর জামা কাপড় দিয়েছে মেয়ে জামাইকে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে হচ্ছে আমার বরের জামা। এই দেখো, কেমন হয়েছে বলো। আর এইখানে আছে আমার জামা কাপড়, মানে জামা শাড়ি, জামা দেয়নি, শাড়ি। এই দেখো, শাড়িটা কিন্তু কালারটা খুব সুন্দর। জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে, আমি জানি না, কিন্তু শাড়িটা এই যে এটা হচ্ছে আঁচল। তারপরে নিচে এটাকে কি বললাম জানে না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু বলো। আমার অত অভিজ্ঞতা নেই তো শাড়ির ব্যাপারে, তো এই বিয়ের পরেই না টুকটাক শাড়ি পরছি। আর পুরো অল ওভার হচ্ছে এই যে এরকম সব কাজ করা। তো কেমন লাগলো এই দেখো, আমাকে ভালো লাগবে তো। এই ছিল আমার পুজোর শপিং। আর তার থেকে বড় বিষয়, আমার শপিং না, পুজোর জামা কাপড় পেয়েছি। আর হচ্ছে আমার বাপের বাড়ির থেকে জামা কাপড় দেবে আর কয়দিন পরে, কিন্তু দুর্ভাগ্যবশত ওদের আবার অসুখ পড়ে গেছে আমার বাপের বাড়িতে। তো এখন তো পুজোর কেনাকাটা করতে পারবে না, তা অসুখটা মিটে যাবে, তারপরে কেনাকাটা করে আমার মা, বাপি, দাদা, হয়তো দাদাও আসতে পারে আমি জানি না, কিন্তু আসবে এবারের জন্য জামা কাপড় দিতে। তো তখন তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও। আর এই ছিল আমার পুজোয় প্রথম, বিয়ের পর প্রথম মানে জামা কাপড় আমি পেলাম। বারবার বলছি কেনাকাটা। তো যাই হোক, প্রথম জামা কাপড় পেলাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।